That's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I can lay down beside you, I would. হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ঘুম থেকে উঠে নাস্তা পানি শেষ করে এখন রুমগুলো একটু গুছিয়ে নেব। লাস্ট ভিডিওগুলো যেগুলো আপলোড দিয়েছিলাম ওগুলো গত সপ্তাহের ছিল, সেগুলোই এডিটিং করে তারপর আপলোড দিয়েছিলাম। নতুন করে কোনো ভিডিও করাই হয়নি। তার উপরে মেয়ে অসুস্থ ছিল, জ্বর ছিল, যার জন্য দেখা যায় আর ভিডিও করতেও পারিনি। আর বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে দেখা যায় আমাদের কিন্তু ভালো লাগে না। তো লাস্ট 3 থেকে 4 দিন কিন্তু আয়াতবুর অনেক জ্বর ছিল, হুট করে জ্বর চলে আসে, যার জন্য আর ওভাবে ভিডিও করিও নি, খুব বিরক্ত করতেছিল। তো যাই হোক, এরপর ওকে ওই রুমে ঘুম পাড়িয়ে তারপর এই রুমটা আমি একটু ঝেড়ে নিচ্ছিলাম। আজকের বেডশিট তুলবো না, জাস্ট প্রতিদিন সকালে যেভাবে একটু গুছিয়ে থাকি ঠিক এভাবে একটু গুছিয়ে নিচ্ছিলাম। সাথে ফার্নিচারগুলো একটু উপর দিয়ে ঝেড়ে মুছে নিচ্ছিলাম, প্রচণ্ড ধুলো পড়ে থাকে। আর এই ব্যাগটা নিয়েছিলাম অনেকে জিজ্ঞেস করছেন কোথা থেকে নিয়েছি। এটা এই হুগলা পাতার ব্যাগটা আমি দোল চক্কর থেকে নিয়েছিলাম, খুবই কম প্রাইজে। এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য খুবই ভালো লাগে দেখতে। আর সাথে এখানের যে বেতের যে ট্রেটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু দোয়েল চক্কর থেকে আমার নেওয়া। তারপর এই মিররটাও কিন্তু দোয়েল চক্কর থেকেই আমার নেওয়া। ওখানে কিন্তু ঘর সাজানোর অনেক জিনিসপত্র পাওয়া যায়, খুবই কিন্তু রিজনেবল প্রাইসে। আমি প্রায় টাইমে ওখানে গিয়ে আপনাদের ভাইয়ের সাথে গিয়ে অনেক কিছু কিন্তু কেনাকাটা করে নিয়ে আসি ঘর সাজানোর জন্য। আর ব্যালকনিতে কিছু কাপড় চোপড় ছিল, ওগুলো নিয়ে এসে এখন গুছিয়ে রেখে দিচ্ছি। It's been way too long. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and এগুলো দেখা যায় প্রতিদিনই কিন্তু সকালে নাস্তা পানি শেষ করে দুপুরে রান্না করতে যাওয়ার আগে প্রত্যেকটা দিনই এগুলোকে আমার মুছতে হয়, গুছাতে হয়। তার উপর দেখা গিয়েছে বাচ্চাদের ঘর আয়নের এখানে খেলনা পড়ে থাকে, ও অগোছালো করে থাকে। ছোটোটা তো এখন ওভাবে অগোছালো করতে পারে না। তারপর দেখা যায় হাপুর পরে রান্নাঘর অলরেডি আমার সাথে চলে যায় রান্না করার জন্য। কখনো ওয়াশরুমের দরজা খোলা পেলে ওয়াশরুমের ভিতরে কিন্তু চলে যায়, একদম তুরতুরা শুরু করেছে। এখন যেহেতু নতুন নতুন হাঁপুড় দিচ্ছে, এখন সে অনেক ছোটাছুটি করতে চায়, একদমই কিন্তু কোলে থাকতে চায় না। তো যাই হোক, এই দেখেন এই ক্যাবিনেটটা নিয়ে আমি যে অত্যাচারের ভিতরে আছি। ক্যাবিনেট নিয়েছিলাম, খুবই শখ করে নিয়েছিলাম। আর এই ডিজাইনটা দেখে তারপর এগুলো ক্লিন করা এত বেশি টাফ হয়ে গেছে, মানে প্রচণ্ড কিন্তু ধুলো জমে একদম সাদা হয়ে থাকে ক্যাবিনেটটা। আর ওটা মুছতেও কিন্তু অনেকটা আমি কিন্তু ঝামেলায় পড়ে যাই। তো যাই হোক, মোটামুটি কিন্তু ঘর গোছানো শেষ, একদম কমপ্লিট করে নিয়েছি। এখন জাস্ট ফ্লোরটা ঝাড়ু দিয়ে তারপর একটু মুছে নিলে কিন্তু হয়ে যাবে। তারপর যাব দুপুরের জন্য রান্নাবান্না করার জন্য। আর আয়াত বুড়ি ঘুম থেকে উঠে পড়েছে। দেখেন লাস্ট কয়েকদিনের জ্বরে কি যে শুকিয়ে গেছে আর কি যে বিরক্ত করছে। আলহামদুলিল্লাহ এখন একটু আগের থেকে সুস্থ, বাট একদমই খেতে চায় না। খাবার মুখে দিলে অমনি বমি করে ফেলে দেয়। পরে যাবা তো। তো যাই হোক, এখন এই যে দুপুরের জন্য রান্না করে নিব। এখানে মাছ নিয়েছি, এটা মনে হয় সিলভার কার্প টাইপের একটা মাছ ছিল। তো যাই হোক, এই মাছগুলো আমি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব, আর সাথে ডাল রান্না করব। ফার্স্ট অফ অল মাছগুলোতে একটু লবণ মরিচ আর সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর ভেজে নিব। প্যানটা একটু গরম হলে এরপর এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তারপর তেলটা একটু গরম হলে তারপর মাছগুলো দিয়ে দিব। we talk on the phone every night. আমাদের বাসাতে সবসময় দেখা যায় দুপুরে একটা তরকারি করে আর সাথে ডাল রান্না করে, আবার বিকেলে দেখা যায় অন্য কিছু ভাজি কিংবা অন্য কোনো তরকারি করে থাকে। এক তরকারি দুইবার কেউই খেতে চায় না। যদি দুপুরের তরকারি সামান্য পরিমাণও থেকে যায়, ওটা কিন্তু রাতে কেউ খেতেও চায় না একদমই। তার জন্য দেখা যায় দুপুরটা দুপুরে রাখে আর রাতে দেখা যায় হালকা পাতলা কিছু করে থাকে। আর ডালটা তো প্রতিদিন থাকবেই।
তো এর মাঝে হচ্ছে মাছ কিন্তু এক সাইড হয়ে গেছে, এখন হচ্ছে উল্টিয়ে দিচ্ছি, একইভাবে হচ্ছে একটু ভেজে নেব কড়া করে। যাই হোক, আমাদের দেশে কিন্তু এই যে আবার কিন্তু নতুন করে আন্দোলন শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায়, ছাত্ররা কিন্তু আজকে হেডলাইনে দেখলাম, তারপর হচ্ছে ফেসবুকে বিভিন্ন পোস্টও কিন্তু দেখলাম। তো এরই মাঝে কিন্তু আমার মা গ্রাম থেকে ফোন দিয়ে আমাদেরকে বলতেছিল তোরা হচ্ছে গ্রামে চলে আয়, যেহেতু আয়নার স্কুলটাও বন্ধ আছে। তারপর আমাদের বাসার আশেপাশ দিয়ে দেখা যায় আর্মি থাকে, র্যাব থাকে, অনেক আন্দোলন হতে থাকে। তো যার জন্য মা বলতেছিল তোরা গ্রামে চলে আয়, গ্রামে এসে কিছুদিন ঘুরেও যাস, আর সাথে হচ্ছে আন্দোলনটা একটু কমলে তারপর হচ্ছে তোরা যাস। অ্যাকচুয়ালি মায়েদের মন এরকমই থাকে, কখন যেহেতু আমরা দূরে আছি, তারপর আমাদের আশেপাশ দিয়ে হচ্ছে গন্ডগোল হচ্ছে, এর জন্য তারা একটু ভয়ও পায়, বলতে থাকে যে গ্রামে চলে আয়, তোদের ক্ষয়ক্ষতি কিছু না হোক। সবাই চায় সবার সন্তান হেফাজতে থাকুক, আর কোনো মায়ের বুক থেকে যেন সন্তান না হারাক। তো যাই হোক, এই টপিক নিয়ে আর কথা নাই বলি। অ্যাকচুয়ালি মায়েরা এমনই, আমারও সন্তান আছে, আমার সন্তান যদি বাইরে থাকতো আমাদের কিন্তু এরকম চিন্তা হতো। তো সবার মা বাবারই কিন্তু একই রকমের চিন্তা ভাবনা। তো যাই হোক, এরপর হচ্ছে রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে যে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছিলাম। তো বিকালের দিকে তারা হচ্ছে বাপ ছেলে মেয়ে তারা হচ্ছে বের হয়েছে, মানে গেটের সামনে হচ্ছে। এখন যেহেতু আয়াত বুড়িটা একটু সুস্থ হয়েছে, এখন হচ্ছে সে বাইরে যাবে, মানে এই কয়দিন অসুস্থ ছিল, একদম বাইরেও যেতে যাচ্ছিল না, খালি কান্নাকাটি করতো। বাট আজকে সে খুবই খুশি, আর সে হচ্ছে বসে হুন্ডা দেখেন, হুন্ডার সামনে হচ্ছে বসে পড়েছে। আয়াত কই বাবা বাবা। তো তারা বাপ ছেলে মেয়ে হচ্ছে রোডেই আছে বাইরে, আর আমি এদিকে হচ্ছে একটু কিচেনের দিকে যাব, সন্ধ্যার জন্য একটু হালকা পাতলা নাস্তা বানাবো। আয়ন হচ্ছে হুট করে হচ্ছে আবার নাস্তা খেতে চেয়েছে, আর আয়নার বউ বাসায় থাকলে হয়েছে তাকে কিছু একটা করে দাও, বাসায় থাকলে মনে হয় বেশি করে ক্ষুধা লাগে। তো যাই হোক, এদিকে হচ্ছে এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই দেখেন, এই ইয়াররিংগুলো আমি কিনেছি এত শখ করে, বাট একদমই পরতে পারিনি। আর এখানে দেখেন আমার সব শখের দুলগুলো, অনেক শখ করে এই দুলগুলো কিনেছিলাম, আরও 2 বছর আগে মনে হয় সবগুলো কেনা হয়েছে, বাট পরা হয় না একদমই, যেহেতু বাইরে গেলে হিজাব পরে যায়, বোরকার সাথে বলেন না কেন কিংবা 3 পিসের সাথে সবসময় হিজাব ক্যারি করে যায়, যার জন্য কানের দুলগুলো একদম পরাই হয় না। আর বাসাতে তো পরার কোনো মানেই নেই, এত ভারী ভারী দুল। তো একদম খুব বেশি কিন্তু আমার কাছে জুয়েলারিভাবে নেই, একদম হালকা পাতলা মিনিমাম যা প্রয়োজন পড়ে ওগুলোই হচ্ছে টুকিটাকি আছে। তো এগুলো মোটামুটি একটু গুছগাছ করে এখন হচ্ছে যে চিনি পরোটা বানাবো, মানে চিনি দিয়ে তারপর হচ্ছে একটু তেল দিয়ে পরোটা খাবে। আমার ছেলের এটা বেশ পছন্দ, ওকে যদি বিকালে করে দেয় ও বেশ মজা করেই খায় চিনি দিয়ে পরোটা, সাথে হচ্ছে একটু ঘি দিয়ে যদি ভেজে দেই তাহলে তো কোনো কথাই নেই। তো এভাবে ভাজ করে এখন হচ্ছে এই যে বেলে নিয়েছি। যারা আলু পরোটা খেয়েছেন, কিমা পরোটা খেয়েছেন, এটাও একটু খেয়ে দেখবেন, এটা অবশ্য খুবই মিষ্টি, যারা মিষ্টি পছন্দ করে তারা অবশ্যই খেতে পারবে। তো এরপর হচ্ছে একটু ঘি দিয়ে ভেজে দিব, আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে, যার জন্য খেতে পরোটা কিন্তু আরও বেশি মজার হয়ে থাকে। যেহেতু ঘিটা ফ্রিজে রাখি এর জন্য কিন্তু ঘিটা একদম জমে আছে। তো যাই হোক, এখন হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে একদম হচ্ছে সুন্দর করে হচ্ছে ভেজে নিব। তো আপুরা ভাইরা যারা আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান সময়টা আমাকে দেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে ছোট্ট আপুরার পাশে থাকবেন। তো যাই হোক, এখানে এই যে পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এর সাথে হচ্ছে একটু চা দিয়ে তারপর হচ্ছে খাওয়া হবে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, and thanks for watching.